দেখুন ক্ষীরটা জাল দিয়ে কতটা সুন্দর শুকিয়ে নিয়েছি। রোলগুলোর মতো ফোল্ড করে নেব। এই যে একটা, আস্তে আস্তে খাও, হ্যাঁ গলায় আটকে দেবে। কি বলবো, অসাধারণ অসাধারণ, হিব্বি হয়েছে। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা মিলে আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো বলে। তো আপনারা তো সকলেই জানেন যে ঠাকুমার বারাসাত থেকে আসার পর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো এখনও খারাপই রয়েছে, এখনও মানে একটু জ্বর, একটু ঠান্ডা, সর্দি কাশি লেগে রয়েছে। তো ঠাকুমা না দুদিন ধরে কিছু খাচ্ছে না। তো কালকে ঠাকুমা, আমি একটু গেছিলাম বাইরে, তো কালকে ঠাকুমা বলেছিল একটু সিঙ্গাড়া নিয়ে আসিস, একটু নোনতা কিছু খেতে ইচ্ছা করছে। কালকে ঠাকুমার জন্য সিঙ্গাড়া এনে দিয়েছিলাম আমি, তার সাথে একটু জিলাপিও এনে দিয়েছিলাম। আজকে আবার সকালে ঠাকুমা বলে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো মিষ্টি আর আজকে আনতে যাইনি, ঠাকুমাকে বললাম বাড়িতে আজকে তোমাকে আমি মালাই রোল করে খাওয়াবো। তো কিভাবে আমরা মালাই রোল বানাই আপনারা দেখুন। তা আমি জানেন কালকে বলছি আমার নাতনি রে, আমার না একটু নোনতা কিছু খেতে ইচ্ছে করে, ঝাল ঝাল একটু নোনতা পেলে না আমি খেতাম জানিস। তা ও কী করছে, তার সঙ্গে সিঙ্গারাও এনেছে, আবার জিলাপিও এনেছে। হ্যাঁ, তা আবার আজ সকালে চলছে এই কোনো একটু মিষ্টি আন, কিছু খাই, ভাত টাত মুখে ভালো লাগে না জানেন, ঠান্ডা লেগেছে, একটু জ্বর ভাব, শরীরটাও ভালো না। তাকে কি ঠাকুমা দাঁড়াও, তোমার একটা হিব্বি জিনিস বানিয়ে দেখাবো। হ্যাঁ, তাহলে কিভাবে আমার নাতনি করে রান্নাটা আপনারা দেখুন। আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা যে উপকরণ লাগে এটা কিন্তু নয়, সামান্য কিছু উপকরণেই হয়ে যায়। তো চলুন আপনাদের দেখাই। মালাই রোল বানানোর জন্য দেখুন এই যে এরকম পাউরুটিগুলো নিয়েছি, যেগুলো দিয়ে স্যান্ডউইচ বানাই। এই যে এরকম কাটা পাউরুটিগুলো, এগুলো দিয়ে আমরা মালাই রোলটা করব। এই পাউরুটিগুলোই কিন্তু আপনারা নেবেন। তো সবার প্রথমে পাউরুটির এই 4টে সাইড একটু কেটে নেব, এগুলো কেটে বাদ দিয়ে দেব। আপনারা এই যে এই 4টে সাইড কেটে বাদ দিয়ে দেবেন, এগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বস বানাতে ব্যবহার করতে পারেন। এই দেখুন, এইটা আমি ফেলবো না, এখন রেখে দেই, ভেজে গুঁড়ি করলে যে বিস্কুটি গুঁড়োর মতন হয় জানেন, মুসমুস করে। এই বিস্কুটের গুঁড়া আর এর গুঁড়া আলাদা, ঠিকই ওরকমই হয়, একই হয়, লাগে। হ্যাঁ, কোনো ভাজা পোড়ায় দেবো, আমি রেখে আসি ফ্রিজে। ওটা ফ্রিজে থুয়ে নেই, এমনি থুয়ে ঠাকুমা, আজকেই ভেজে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আইজি। দেখুন এই পাউরুটির 4টে সাইড আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন এগুলো একটা রুটি বেলনিতে একটু বেলে নেব, একটুখানি ভালো করে চেপে বেলে নি, একটু লম্বা করতে হবে। তাই? দেখেছো ঠাকুমা কতটা পাতলা হয়ে গেল? দেখুন কি সুন্দর পাতলা হয়ে গেছে, দেখুন। আপনারা যখন এটা বানাবেন রুটিটা কিন্তু অবশ্যই বেলে নেবেন। তার আরও একটা কারণ হচ্ছে, দেখবেন অনেক সময় বাসি রুটি থাকে, মানে আগের দিন এনে রেখেছেন বা আগের দিন কোনো কারণে খাওয়া হয়নি, আপনারা পরের দিন যদি এটাকে করেন তাহলে দেখবেন বাসি রুটি যখন ফোল্ড করবেন তখন দেখবেন জিনিসটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য সবসময় আপনারা বেলে নেবেন, তাহলে দেখবেন জিনিসটা ভাঙবে না। একটা কড়াইতে 500 ml মতো দুধ ঢেলে নিচ্ছি। আজকে অনেক দিন পর ঠাকুমা আবার উনুনটা ধরিয়ে দিয়েছে, আমি একটু দুধটা হালকা জাল দিয়ে নিই। দুধটা হালকা একটু গরম হয়ে গেছে, এখন এর মধ্যে এই দেখুন এতটা গুঁড়ো দুধ নিয়েছি, এটা মিশিয়ে দিচ্ছি। হালকা গরম থাকা অবস্থায় দিলে দুধটা ভালোভাবে মিশে যায়। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতটা কিন্তু দেবো না, আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী দেবেন। আমার ঠাকুমা আবার মিষ্টিটা একটু ভালো খায়।
এই দুধের ভেতর একটা ভালো কালার আনার জন্য আমি এখানে কটা কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা আগে থেকে গুলে নিয়ে এমনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 ml মতো দুধ নিয়েছি। তো এটাকে আমি মোটামুটি 300 ml মতো যতক্ষণ না হবে ততক্ষণ ধরে ফুটিয়ে যাব, মানে ফুটিয়ে একটু কম করতে হবে, একটু ঘন করতে হবে। দেখুন কেশরটা দেওয়ার পর আস্তে আস্তে রংটা ছাড়ছে, দেখুন কালারটাও কত সুন্দর আসছে। ওটা গরম লাগে নাকি? খুব গরম লাগছে গো। দেখুন যখন দেশ স্বাধীন হয় তখন এই পাখাটাতে সবাই হাওয়া খেয়েছিল, ঠাকুমা এটা যত্ন করে রেখে দিয়েছে। আমি এই সমস্ত পাকা করি আবার কি না, এই ঠাকুমা এটা কিসে, সুপারি গাছের খোল না? হ্যাঁ। বাপরে বাপ, এ তো অনেক বছর পুরনো। ও দেখুন সুপারি গাছের খোল দিয়ে পাখা বানিয়ে রেখে দিয়েছে। কোনো ব্যাপার না জানো, মোগলরা যখন ভারত শাসন করতো তখন আমার ঠাকুমা এই পাখাটা বানিয়েছিল। জানো এই সুপারি খোলা পুকুরে ভিজিয়ে রাখতাম 15 দিন, তার ধুলে ছোট ছোট আঁশ, ওই আঁশের বাটি বানাইয়া গাপ, ওই যে বাংলাদেশে গাপের জল দিয়া চুবাই চুবাই রোদ্দুরে একদম বাটি, বাংলাদেশে এত বাটি ছিল না, ওতে আমরা মুড়ি খেতাম, এরকম বড় বড় ঝুড়ি বানাইতাম। নিন্দা করে রে না, আমরা এটি মানুষ, আর আমি কি এমন কি বড় লোক, আমি এরকমই ভালো, এটি আমার শান্তি। না, এই পাখায় হাওয়া খাও, হ্যাঁ আমার শান্তি, মনও শান্তি, মাথাও শান্তি। হ্যাঁ দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে, প্রায় 250-300 ml এর কাছাকাছি চলে এসেছে। এখন এটা নামিয়ে নেব। এই দেখেন, এই যে ঢাললেও তো আরো জমে যাবে, আরো ঘন হবে ঠান্ডা হইলে। দুধটা ঢেলে নেওয়ার পর কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এখন একটু ক্ষীর বানাবো। কড়াইতে প্রথমে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, এর মধ্যে এখন দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 ml মতো দুধ দিলাম। আরে 250 না রে, 200। ও 200 রয়েছে? হ্যাঁ, ও 200 প্যাকেট ওইটা। ও দুধটা হালকা গরম করে নিয়েছি, এখন এই গুঁড়ো দুধটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এখানে দেখুন অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো একটা ক্ষীর হবে। এই ক্ষীরটার মধ্যে অল্প একটু চিনি দেবো। তার সাথে এখানে একটু এলাচের গুঁড়ি রেখেছি, এই এলাচের গুঁড়িটা এর ভেতর দিয়ে দিচ্ছি, ভালো একটা স্বাদ আসবে। এখানে একটু পেস্তা আর একটু আমন্ড বাদাম আমি কুচি করে নিয়েছি, এটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। এই যে ক্ষীর এরম জিনিস খালি লাটতেই হবে, লাটতেই হবে। যেমন পায়েস রান্না করলে লাটতে হয়, ক্ষীরও তাই, নালির নিচে ধরে যাবে। দেখুন ক্ষীরটা জাল দিয়ে কতটা সুন্দর শুকিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন ক্ষীরটা এখন আমি ঢেলে নিই। এই দেখুন সম্পূর্ণ ক্ষীরটা আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে কিভাবে রোল করি দেখুন। এই পাউরুটির গায়ে আগে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এই দেখুন পাটি সাপটা যেরকম ভাবে বানায়, যেরকম ভাবে ক্ষীরটা দেয়, ওরকম ভাবে একটুখানি উপরে ক্ষীর দিয়ে দিলাম। একটু জল নিয়ে এখন এই যে এই পোর্শনটাতে লাগিয়ে দেব। এখন এই রোলগুলোর মতো ফোল্ড করে নেব। এই যে একটা, এই একটা হয়ে গেল। দেখুন আমার একটা রোল সম্পূর্ণভাবে তৈরি। এই যে রোলগুলা আপনারা স্কুলে যায় না বাচ্চা, তখন বানিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর ওরা খেয়ে নেবে। আপনারা এই ক্ষীরটা এই যে এরম ভাবে একটু ছড়িয়েও দিতে পারেন, বিভিন্ন রকম ভাবে করা যায়।
এটাতে দেখুন আমি ক্ষীরটা আবার মাখিয়ে দিলাম পুরোটা। এই দেখুন এটা আর একটা রোল হয়ে গেল, তাহলে কিন্তু আর জল দিতে হবে না। দেখুন আমি সবগুলো রোল একদম সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন সবার প্রথমে যে দুধটা আমরা জাল দিয়ে রেখেছিলাম ওটা হালকা গরম আছে, ওই দুধটাকে এখন আমরা এর ওপরে ঢেলে দেব। এই দুধটা কিন্তু উষ্ণ গরম রয়েছে, আপনারা কিন্তু এই অবস্থাতেই এই পাউটিগুলোর ওপর মানে মালাইগুলোর ওপর মালাই রোলগুলোর ওপর দেবেন। দেখেছো ঠাকুমা কি সুন্দর হয়েছে না? দেখেন খাবো কি, খাবার আগে লোভ লেগে যাচ্ছে। এই মালাই রোলগুলোকে একটু সুন্দর ডিজাইন করার জন্য ওপর থেকে একটু এই যে পেস্তা কুচি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে হেভি লাগবে। দেখুন মালাই রোলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এগুলো দেখার পর আর খেতেই চাওছে না, মনে হচ্ছে সাজিয়ে ভেবে থুয়ে দিই, বলো ঠাকুমা? হ্যাঁ বেশ, এত সুন্দর লাগছে দেখতে। যাই হোক এটা স্পেশালি ঠাকুমার জন্য বানানো, তো ঠাকুমাকে আগে একটা দিই, খেয়ে দেখো ঠাকুমা। দে। ঠাকুমা আমার মিষ্টি মুষ্টি হেভি ভালোবাসে। আমিও একটু নিই, খেয়ে দেখি। খেয়ে দেখো ঠাকুমা। দেখি একটু খেয়ে, আমার নাতনি বানাইছে। ও উড়ি বাবা রে, লোভ যাচ্ছে লোভ যাচ্ছে, উড়ি সর্বনাশ। আগে খেয়ে নেই। ঠাকুমা আস্তে আস্তে খাও, হ্যাঁ গলায় আটকে দেবে। কি বলবো, অসাধারণ অসাধারণ, হিব্বি হয়েছে, এত সুন্দর হয়েছে এগুলা, সত্যি দারুণ হয়েছে, খেতে খুব খুব মজা। দারুণ লাগছে, দারুণ, সত্যি দারুণ লাগছে। আপনারা যদি কখনো মিষ্টি খেতে ইচ্ছা করে, মিষ্টির দোকান থেকে এরপর আর মিষ্টি কিনে না এনে পারলে এরকম ভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, পুরো চমচম যেরকম হয়। দোকানের মিষ্টি দিয়েও এত সুন্দর, আর ওই মিষ্টি লাগে না, পুরো চমচমের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো চমচমের মতো লাগছে, হিব্বি দারুণ লাগছে। আপনাদের তো অল্প কটা বানিয়ে দেখালাম, আমি কালকে থালা ভরে বানাইয়ে ফ্রিজে রাখবো, একটা করে খাবো, এত ভালো হয়েছে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।